আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষকে সবাই গুরুত্ব দেয় আর কিছু মানুষকে কেউ পাত্তাই দেয় না? পার্থক্যটা চেহারার নয়, পার্থক্যটা তাদের মস্তিষ্কের কৌশলে। আজ আমি এমন 10টি নিয়মের কথা বলবো যা অনুসরণ করলে কোনো মানুষ আপনাকে হালকাভাবে নেওয়ার সাহস পাবে না। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি নীলুপা। সমাজে একজন নারী হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করতে হলে কেবল পরিশ্রম যথেষ্ট নয়, দরকার সঠিক মেন্টাল গেম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বুদ্ধিমত্তার সাথে নিজের সম্মান ধরে রেখে অন্যের থেকে কাজ আদায় করে নিতে হয়। নাম্বার 1, নীরবতাকে মনস্তান্ত্রিক অস্ত্র হিসাবে ব্যবহার করুন। অকারণে কথা বলে নিজের গুরুত্ব কমাবেন না। যখন কেউ আপনার সাথে তর্কে জড়াতে চায় বা আপনাকে ছোট করার চেষ্টা করে, তখন চিৎকার না করে সম্পূর্ণ শান্ত থাকুন এবং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে থাকুন। আপনার এই নীরবতা এবং স্থিরতা অপর পক্ষকে অপ্রস্তুত করে দেবে। নীরবতা অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। এতে আপনি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং মানুষ আপনাকে নিয়ে ভাববে যে আপনি সহজে বিচলিত হওয়ার মতো নারী নন। নাম্বার 2, ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগ নিয়ন্ত্রণ। নিজের রাগ, দুঃখ বা অতি উৎসাহ সবার সামনে প্রকাশ করবেন না। যদি কেউ বুঝতে পারে আপনাকে কোনো কথা বললে আপনি রেগে যান, তবে সে এই দুর্বলতা ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। মস্তিষ্ক দিয়ে কাজ আদায় করতে হলে নিজের আবেগ লুকিয়ে পাথরের মতো শান্ত থেকে যৌক্তিকভাবে পরিস্থিতি সামাল দিতে শিখুন। আপনার অনুভূতিগুলো কেবল আপনার নিজের সম্পদ, যা সবার সাথে ভাগ করার প্রয়োজন নেই। নাম্বার 3, কথা বলার সময় দৃঢ়তা ও স্পষ্টতা বজায় রাখা। আপনার কণ্ঠস্বর যেন আত্মবিশ্বাসে ভরপুর থাকে। কথা বলার সময় অপ্রয়োজনীয় শব্দ যেমন ইয়ে, মানে, হয়তো বা এড়িয়ে চলুন। যা বলবেন তা সরাসরি এবং স্পষ্টভাবে বলুন। নিচু স্বরে বা আমতা আমতা করে কথা বললে মানুষ আপনাকে হালকাভাবে নেবে। আপনার প্রতিটি বাক্য যেন এমন হয় যে আপনি যা বলছেন তা নিয়ে আপনি নিজে 100% নিশ্চিত, এমনকি আপনার মনে দ্বিধা থাকলেও বাইরে তা প্রকাশ করবেন না। নাম্বার 4, নিজের মধ্যে রহস্যময়তা বজায় রাখা। আপনার জীবনের সব গল্প, পরিকল্পনা এবং পরবর্তী পদক্ষেপ সবার কাছে খোলা খাতার মতো মেলে ধরবেন না। মানুষ যাদের সম্পর্কে সব কিছু জানে তাদের খুব দ্রুত অবহেলা করতে শুরু করে। আপনি যখন কিছুটা রহস্যময় থাকবেন, তখন মানুষ আপনাকে নিয়ে কৌতূহলী হবে এবং আপনাকে নিয়ে কথা বলার সময় সতর্ক থাকবে। আপনার পরবর্তী চাল কী হবে তা যেন কেউ আগে থেকে আঁচ করতে না পারে। এই অনিশ্চয়তাই আপনার পাওয়ার। নাম্বার 5, সীমানা নির্ধারণ এবং না বলার সাহস। সবার কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন না। আপনার ব্যক্তিগত সময় এবং মানসিক শান্তির উপর আঘাত আসে এমন যে কোনো অনুরোধে বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলে দিন। যখন আপনি নিজের সীমানা শক্ত করবেন, তখন মানুষ আপনাকে ব্যবহার করার আগে 10 বার ভাববে। আপনার সময়ের মূল্য আপনি নিজে না বুঝলে পৃথিবী আপনাকে কখনো সম্মান দেবে না। নাম্বার 6, শক্তিশালী শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। আপনার মস্তিষ্ক কতটা তীক্ষ্ণ তা আপনার হাঁটা চলা এবং বসার ধরন দিয়ে প্রকাশ পায়। সবসময় সোজা হয়ে দাঁড়ান এবং হাঁটার সময় আত্মবিশ্বাসের সাথে পা ফেলুন। কারো সাথে কথা বলার সময় সরাসরি চোখে চোখ রেখে কথা বলুন। কাচুমাচু হয়ে থাকা আপনার আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করে। আপনার উপস্থিতি যেন এমন হয় যে আপনি ঘরে ঢোকার সাথে সাথে সবাই আপনার অস্তিত্ব টের পায়। নাম্বার 7, গভীর পর্যবেক্ষণ এবং কৌশলগত চিন্তা। যে কোনো পরিবেশে গিয়ে আগে কথা না বলে চারপাশের মানুষ এবং তাদের মানসিকতা বোঝার চেষ্টা করুন। কে কার সাথে কিভাবে কথা বলছে, কার দুর্বলতা কোথায়, এগুলো লক্ষ্য করুন। যখন আপনি মানুষের চরিত্র
পড়তে পারবেন, তখন তাদের মানসিকতা অনুযায়ী কথা বলে নিজের কাজ আদায় করে নেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, তথ্যই হচ্ছে আসল শক্তি। নাম্বার 8, জ্ঞান এবং তথ্যের মাধ্যমে ক্ষমতা অর্জন। যুক্তিহীন কথা বললে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। আপনার কর্মক্ষেত্র বা বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সবসময় আপডেট থাকুন। যখন আপনি কোনো বিষয়ে গভীর জ্ঞান নিয়ে কথা বলবেন এবং তথ্যের মাধ্যমে নিজের যুক্তি প্রমাণ করবেন, তখন বুদ্ধিমান মানুষেরাও আপনার কথা মেনে নিতে বাধ্য হবে। পড়াশোনা এবং জানার পরিধি আপনাকে ভিড়ের মাঝে আলাদা এক মর্যাদা দান করবে। নাম্বার 9, উচ্চমানের কাজের মাধ্যমে নিজের পরিচয় তৈরি। মুখে বড় বড় কথা বলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা খুব সস্তা পদ্ধতি। এর বদলে নিজের কাজকে এমন উচ্চতায় নিয়ে যান যেন আপনার কাজের মানই আপনার হয়ে কথা বলে। যখন আপনি আপনার কাজে সেরা হবেন, তখন আপনার শত্রুরাও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আপনার উপস্থিতি যেন আপনার কাজ দিয়ে প্রমাণিত হয়, আশার শব্দ দিয়ে নয়। নাম্বার 10, মানসিক ও আর্থিক স্বাধীনতা। যে নারী নিজের সিদ্ধান্তের জন্য অন্যের উপর নির্ভর করে না, তাকে কেউ হালকাভাবে নিতে পারে না। মানসিকভাবে নিজেকে এতটাই শক্ত করুন যেন কারো অবহেলা আপনাকে ভেঙে ফেলতে না পারে। পাশাপাশি নিজের দক্ষতা বাড়ান, যাতে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। স্বাধীনতা আপনার ব্যক্তিত্বে এক ধরনের তেজ নিয়ে আসবে, যা মানুষকে মুগ্ধ ও সতর্ক করে। এই 10টি নিয়মের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, কমেন্ট করে আমাকে জানান। আর যদি মনে করেন এই ভিডিওটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। এ ধরনের আরও মোটিভেশনাল এবং টেক টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।